দিলদার ভাইয়ের জন্যই আমি নাসরিন। আমার পরিচিতি, আমাকে মানুষ চিনে। প্রথম কাঞ্চন ভাই আমাকে নায়িকা নিতে চেয়েছিল। তুই কেন আসিস না, ভোট চাস না কেন? তোর জন্য তো আমি ভোট চাচ্ছি। অবশ্যই আমার প্রত্যাশা ভালো যে আমার ভাই বোনরা আমাকে জয়যুক্ত করবে। আমরাই ওই ওই দল জিতলে আমরা জিতলে তারাই একই, আমরা শিল্পী, এখানে কোনো ভেদাভেদ নেই। সুরজ বাঙালি ভাইয়ের একটা সাক্ষাৎকার নিতে চেয়েছিলাম, ওনার ভয়েসটা আমি পাইনি, মানে ইয়েটা লাগাতে ভুলে গিয়েছিলাম। পরে আবার আমি বলেছিলাম যে ওটার মানে সাউন্ডটা নিয়ে আপনি আরেকটা দেন, তখন উনি দেয়নি। তখন এরপরে থেকে আমি যে একটু অভিমান করেছিলাম, সে যে আমার উপরে এত বড় একটা অভিমান করে থাকবে, সে কি করেছে, কিছু ইন্টারভিউ দিয়েছে যে দিলদার ভাইয়ের কথা স্বীকার করে না। তো সেদিন আমি ফোন করেছিলাম যে এটা আপনি কী শুরু করলেন, মানে ইলেকশনের আগে এতটা ক্ষোভ কেন? কয় না, তুই আমার ইন্টারভিউ করিসনি, আমাকে দেখলে একটু এড়িয়ে চলে, সেই জন্য আমি রাগে বলেছি। এটা কোনো কথা? আপনি আমাদের মুরব্বী, বাবার সমান, আপনি এর জন্য এইটা বলবেন? কয় সরি, আমাকে মাফ করে দিস। এরপরের দিন থেকে এসে সবার কাছে ভোট চাচ্ছে। সে উল্টা ফোন করে আমাকে বলতেছে, নাসরিন তুই কেন আসিস না, ভোট চাস না কেন? তোর জন্য তো আমি ভোট চাচ্ছি। মানে ওটা একটু ক্ষোভে রাগে বলেছে, আসলে বড় ভাই, আর এখন একটু বয়স হয়েছে, কোনো ব্যাপার না। আরেকটি কথা ক্লিয়ার করতে চাই, আমি আমাদের একটা ভাইকে বলছিলাম চেয়ার দিতে, আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো ও চেয়ারটা বারবার মানে চাচ্ছিলাম, ও দিচ্ছিল না, আমি একটু মানে অখুশি হয়েছিলাম। তো ও ক্যামেরার সামনে থেকে সরবে না, মানে ওকে জানি একটু ক্যামেরায় দেখা যায়। আর ওর থেকে আমরা দাবি করি কেন, সব সময় ও আমাদের একটু সেবা করে। তো আমি খুব কষ্ট পেয়েছিলাম। এরপরে অনাকাঙ্ক্ষিতভাবে আমার মুখ দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ হয়েছে, এটা 52 টিভি এটা ভাইরাল করেছে। আমি খুবই কষ্ট পেয়েছি। আমি 52 টিভিকে বলবো যে আমার এই ভিডিওটা আপনাদের চ্যানেল থেকে সরিয়ে দেন। আমি একজন শিল্পী, আমি একটা অনাকাঙ্ক্ষিতভাবে একটা ল্যাঙ্গুয়েজ আমার মুখ থেকে বের হয়েছে, এটা দেশবাসীর কাছে আমাকে খাটো করে আসলে আপনারা বড় হওয়ার কিছু নেই এখানে। দয়া করে আমার এই ভিডিওটা আপনারা একটু ডিলিট করে দেবেন। দিলদার ভাই ছাড়া আমি কিন্তু কিছু না। দিলদার ভাইয়ের সাথে কাজ করেছি বলেই আমি নাসরিন হয়েছি, এটা আমি কখনোই অস্বীকার করিনি। আমি শুধু বলেছিলাম যে আমি প্রথম কাঞ্চন ভাই আমাকে নায়িকা নিতে চেয়েছিল, তখন আমি তার বাসায় যেয়ে, মগবাজারের বাসায় যেয়ে কিন্তু আমি কয়েকদিন রিহার্সেল করেছিলাম। আমাকে রিহার্সেল করাতেন এটিএম শামসুজ্জামান। তো একদিন কাঞ্চন ভাইকে দিলদার ভাই বলেছে যে এই মেয়েটাকে নেবেন, তখন আমি দিলদার ভাইয়ের সাথে পেয়ার না, মানে আসি আমি, তখন বলেছে ও তো একটু মাথার সমস্যা আছে। এরপরে কাঞ্চন ভাই ভয়তে আমাকে নেয়নি। এটা কিন্তু আমার নাসরিন আক্তার এফডিসি ইউটিউব চ্যানেলে আছে, ইভেন আমি আজকেও আমার ফেসবুকে দিয়েছি। কাঞ্চন ভাই নিজে স্বীকার করেছে যে হ্যাঁ, দিলদার সাহেব এটা বলেছিল, এই জন্য আমি ওকে নিতে পারিনি। সো এটা সত্য কথা। আচ্ছা, সত্য কথা বলাটা কি অপরাধ? আমি সত্য বলেছি, এটাকে ওইভাবে নেওয়ার কিছু নেই। আর আমি কখনোই দিলদার ভাইকে অস্বীকার করি না। দিলদার ভাইয়ের জন্যই আমি নাসরিন। আমার পরিচিতি, আমাকে মানুষ চিনে। তারপরে আমি তার সাথে সে আমার সাথে কাজ বন্ধ করেছে বিধায় আমি পরে আইটেম সং, নায়কদের বোন, সেকেন্ড পেয়ার, অনেক ছবিতে আমি কাজ করেছি। তার প্রতি আমার শ্রদ্ধা ছিল, শ্রদ্ধা আছে, মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতি আমার শ্রদ্ধা থাকবে।